আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষা আগামী নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 70 এবং এর জন্য তোমার সময় হবে 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে 30 মিনিট টেস্টের বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে দেখে নেবো কোন কোন চ্যাপ্টার তোমাদের সিলেবাসে রয়েছে। তবে তারও আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমার লেসন 9 সামার ফ্রেন্ডস, লেসন 10 টেলস অফ চাইল্ডহুড, লেসন 11 মিডনাইট এক্সপ্রেস, লেসন 12 এভরিবডি স্যাং, লেসন 13 দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। এইসব চ্যাপ্টারগুলো তোমাদের কিন্তু সিলেবাসে থাকছে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। প্রথমে দেখো সেকশন 1 যেটা আছে রিডিং কম্প্রিহেনশন সিন। প্রথমে যেটা আছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোজ, এটা তোমার লেসন 13 যেটা দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এখান থেকে নেওয়া হয়েছে। তো এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা যদিও তোমরা পড়েছো তাও আমি একবার মানেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম ইন হুইচ আই ওয়াজ এনগেজড ফর 5 years, অর্থাৎ পরের বছর যুদ্ধ এলো যাতে আমি 5 বছর ব্যস্ত ছিলাম। উইথ দ্য ওয়ার্ড বিহাইন্ড মি আই হ্যাড এ গ্রেট ডিজায়ার টু ব্রেথ এ লিটল পিওর এয়ার, আমার পেছনে যুদ্ধ থাকায় আমার খুব ইচ্ছা ছিল একটু খাঁটি বাতাসের নিঃশ্বাস নেওয়ার। অ্যান্ড আই সেট আউট এগেইন অ্যালং দ্য ট্রেল থ্রু দ্যাট ডেজার্টেড কান্ট্রি, অর্থাৎ আমি আবার বেরিয়ে পড়লাম পথরেখা ধরে সেই নির্জন দেশে। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড, দেশের পরিবর্তন ঘটেনি। এভার সিন্স দ্য ডে বিফোর আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেফার্ড হু প্ল্যান্টেড ট্রিজ, অর্থাৎ আগের দিন থেকে আমি ভাবছি সেই রাখালের কথা যে গাছ লাগিয়েছিল। 10,000 oaks I had said to myself must really take up a lot of space, অর্থাৎ 10,000 ওক গাছ আমি নিজের মনে বললাম এর জন্য অবশ্যই প্রচুর জায়গার দরকার। When I met Eljard Buffer this time I found that the war had not disturbed him at all, অর্থাৎ এবার যখন আমার এলজার্ড বুফিয়ারের সঙ্গে সাক্ষাৎ হলো আমি দেখলাম যুদ্ধ তাকে একদম বিরক্ত করতে পারেনি। হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ কিং আছে, সে তার গাছ লাগানো চালিয়ে যাচ্ছে। দ্য ওকস অফ 1910 ওয়ার নাও 10 years old অ্যান্ড ওয়ার টলার দ্যান মি অ্যান্ড দ্যান হিম, অর্থাৎ 1910 সালের গাছগুলির বয়স এখন 10 বছর এবং আমার ও তার থেকে গাছগুলো লম্বা হয়েছে। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, অর্থাৎ দৃশ্যটি প্রভাবিত করার মতো। I was actually speechless and we passed the whole day in silence, walking through his forest. আমি প্রকৃতপক্ষে নির্বাক হলাম এবং আমরা সারাদিন নির্বাকভাবে কাটালাম এবং তার বনের মধ্যে হেঁটে বেড়ালাম। It was in 3 sections, 11 kilometers long overall and it at its widest point 3 kilometers wide, অর্থাৎ এর 3টি ভাগ, মোটের উপর 11 কিলোমিটার লম্বা এবং সর্বাপেক্ষা চওড়া অংশে 3 কিলোমিটার চওড়া। When I considered that this had all sprung from the hands and from the soul of this one man without technical aids, it struck me that men would be as effective as God in domains other than destruction, অর্থাৎ যখন আমি বিবেচনা করি যে এইসব একজনের হাত ও হৃদয় থেকে জন্মেছে কোনো কারিগরি সাহায্য ছাড়া, এটা আমাকে বিচলিত করে যে মানুষও ঈশ্বরের মতো ফলপ্রসূ হতে পারে কোনো এলাকায় ধ্বংসের পরিবর্তে। তো এটা হচ্ছে এর বেঙ্গলি মিনিং। এবার তোমরা দেখে নাও এর কোশ্চেন অ্যান্সারগুলো ঠিক কেমন হতে পারে। প্রথমে যেটা বলেছে
সাপ্লাই ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, এই প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে নিয়ে লিখতে হবে। দ্য ওয়ার্ক কন্টিনিউড ফর, যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে 5 years। দ্য ট্রিজ ওয়ার প্ল্যান্টেড বাই কি, এলজার্ড বাফার, ঠিক আছে। লেন্থ অফ দ্য ফরেস্ট 11 kilometers। হি সাউট হেল্প ফ্রম নো ওয়ান, কারো কাছ থেকে সাহায্য কিন্তু নেয়নি। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন সাম ব্রিফ, অর্থাৎ সংক্ষেপে কিন্তু এটার উত্তর দিতে হবে। 2 into 3 6 আছে। হোয়াট ওয়াজ দ্য ডিজায়ার অফ দ্য ন্যারেটার, হোয়াট ডিড হি ডু দেন, উত্তর হবে দ্য ন্যারেটার হ্যাড এ গ্রেট ডিজায়ার টু ব্রেথ এ লিটল পিওর এয়ার। দেন হি সেট আউট এগেন অ্যালং দ্য ট্রেল থ্রু দ্যাট ডেজার্টেড কান্ট্রি। 2 নম্বর প্রশ্ন আছে, ডেসক্রাইব দ্য ফরেস্ট ক্রিয়েটেড বাই সেফার্ড, উত্তর লিখবে দ্য সেফার্ড ক্রিয়েটেড এ ফরেস্ট উইথ 10,000 oak trees. It was 11 kilometers long and 3 kilometers wide. 3 নম্বর দেখো, how did the narrator react to see the forest, উত্তর লিখবে the narrator was speechless to see the forest and he thought men could be as effective as God in domain other than destruction. C নম্বর দেখো, write T for true and F for false statement in the given boxes। সত্য হলে ট্রু লিখবে, টি লিখবে, আর মিথ্যা হলে এফ লিখবে। প্রথম যে প্রশ্নটা আছে, দ্য সেফার্ড ওয়াজ অ্যাফেক্টেড বাই দ্য ওয়ার, এটা কিন্তু একদম ফলস, এফ লিখবে। দ্য ন্যারেটার ওয়াজ অ্যাস্টনিশড টু সি দ্য ফরেস্ট, ট্রু, টি লিখবে। দ্য সেফার্ড সাউট টেকনিক্যাল হেল্প টু প্ল্যান্ট ট্রিজ, এটাও ফলস। দ্য ন্যারেটার ওয়াজ দ্য ফরেস্ট ফ্রম এ লং ডিস্টেন্স, এটাও ফলস। এবার দেখো, রিড দ্য ফলোয়িং এক্সট্র্যাক্ট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। তোমাদের এখানে একটা দেওয়া হয়েছে, তো এখান থেকে এটা পড়ে দিচ্ছি। দেখো, সামওয়ান কেম নকিং অ্যাট মাই উই স্মল ডোর, সামওয়ান কেম নকিং, আই এম শিওর শিওর শিওর, আই লিসেন্ড, আই ওপেন্ড, আই লুক টু লেফট অ্যান্ড রাইট, বাট নট দেয়ার ওয়াজ এ স্টায়ারিং, ইন দ্য স্টিল ডার্ক নাইট, অনলি দ্য বিজি বিটল tapping in the wall, only from the forest the screech owls call, only the cricket whistling while the dewdrops fall। বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস গিভেন বিলো। 3টে প্রশ্ন আছে, 1 into 3, 1 into 3 সমান 3 আছে। দ্য ডোর ওয়াজ কি হবে, যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে স্মল, ডোরটা কি ছিল, ছোট। টু লেফট অ্যান্ড রাইট, তারপরে কি বলেছে, তারপরে যে প্রশ্নটা আছে, one of his legs which had been badly injured. Some day afterwards a party of friends visited him and one said to another, I am afraid the poor fellow will have some difficulty in seeing the bright side of the affair. Hearing this, the engine driver smiled and said, not at all, I shall have only one boot to buy and clean in future. এবার বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস গিভেন বিলো, 1 into 3 আছে। দ্য ইঞ্জিন ড্রাইভার ওয়াজ এ ম্যান অফ, কী হবে, চেয়ারফুল ডিসপোজিশন। তারপর দেখো, ওয়ান ডে হিজ ট্রেন র্যান ইনটু অ্যানাদার ট্রেন। 3 নম্বর, আফটার দ্য অ্যাক্সিডেন্ট দ্য ম্যান, কী হবে, কেপ্ট আপ হিজ চেয়ারফুল স্পিরিট অ্যাজ ইউজুয়াল। এবার দেখো বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন। সেন্টেন্স কি বলে, এটা ডবল দেওয়া আছে, ফ্রম দ্য অ্যাভাব প্যাসেজ। 2 into 4 সমান 8। দ্য ম্যান হু মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াজ টেরিবলি ইনজিওর্ড, হি লাইক টু টেল পিপল দ্যাট দেয়ার অলওয়েজ বি সাম গুড ইন দেয়ার মিসফরচুন। আফটার দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট দ্য ম্যান ওয়াজ অ্যাডমিটেড টু এ হসপিটাল। ইন দ্য হসপিটাল দ্য ম্যান ওয়াজ ভিজিটেড বাই হিজ ফ্রেন্ডস। বলেছে ফাইন্ড আউট দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথমে দেখো আছে ব্যাড লাক, অ্যান্সার ব্যাড লাক হচ্ছে মিসফরচুন। কাট অফ হচ্ছে অ্যাম্পুটেড, ঠিক আছে। আর তারপর বলছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে কী আছে দেখে নাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তো এখানে দেখো কিছু ফিল ইন দ্য ছিল, আমি এটা ফিল আপ করেছি। এ ডেজার্ট লুকস লাইক এ সি অফ স্যান্ড, the camel which takes a traveler across the desert is named as sheep of the desert। তারপর 5 নম্বর দেখো, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। 1 into 3 সমান 3। হি টেলস এ ট্রু স্টোরি
উত্তর বলেছে এ ট্রু স্টোরি ইজ টোল্ড বাই হিম। 2 নম্বর হি উইল মেক এ রিপোর্ট, উত্তর লিখবে এ রিপোর্ট উইল বি মেড বাই হিম। 3 নম্বর সি ইজ পেন্টিং এ পিকচার, উত্তর লিখবে এ পিকচার ইজ বিং পেন্টেড বাই হার। 6 নম্বর আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, কি বলেছে প্রথমটা দ্য বয় ইজ ভেরি ফ্যাট হি ক্যান নট রান, বলে জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ, উত্তর হবে দ্য বয় ইজ টু ফ্যাট টু রান। 2 নম্বর দে আর পেন্টিং দ্য বিল্ডিং, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, উত্তর হবে দে হ্যাভ বিন পেন্টিং দ্য বিল্ডিং। 3 নম্বর দ্য ম্যান ইজ অনেস্ট আই নো ইট, জয়েন উইথ দ্যাট, উত্তর লিখবে আই নো দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট। 4 নম্বর দিস ইজ এ কার, ইট ইজ ভেরি কস্টলি, জয়েন উইথ হুইচ, অর্থাৎ হুইচ দিয়ে জয়েন করতে হবে, দিস ইজ এ কার হুইচ ইজ ভেরি কস্টলি। 5 নম্বর থ্রু দ্য ম্যান ইজ দো দ্য ম্যান ইজ পুয়ার হি ইজ অনেস্ট, আইডেন্টিফাই সাবঅর্ডিনেট ক্লজ, উত্তর হবে দো দ্য ম্যান ইজ পুয়ার। এবার দেখো 7 নম্বর কি আছে, দেখো চেঞ্জ দ্য ফলোয়িং ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এখানেও 3টা করতে হবে, 1 × 3 = 3। রোহিত সেড মাই সিস্টার উইল লিভ টুমরো, উত্তর কি হবে, উত্তর হবে রোহিত সেড দ্যাট হিজ সিস্টার উড লিভ দ্য নেক্সট ডে। দ্বিতীয়টা আছে দ্য চাইল্ড সেড টু হিজ ফাদার প্লিজ গিভ মি এ টয়, উত্তর হবে দ্য চাইল্ড রিকোয়েস্টেড হিজ ফাদার টু গিভ হিম এ টয়। 3 নম্বর দে সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, উত্তর হবে হি এক্সক্লেইমড ইন জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। এবার দেখো সেকশন সি রাইটিং স্কিল কি আছে, রাইট অ্যান অটোবায়োগ্রাফি অফ এ কেজড বার ইউ মে ফলো দ্য হিন্টস গিভেন বিলো, এখানে কিছু হিন্টস আছে সেই হিন্টস দিয়ে তোমার লিখতে হবে। আর 9 নম্বরে আছে সাপোজ ইউ স্পেন্ড এ মুনলাইট নাইট ইন এ ফরেস্ট গেস্ট হাউস রাইট লেটার টু ইউর ফ্রেন্ডস ন্যারেটিং ইউর এক্সপিরিয়েন্সেস দেয়ার। আচ্ছা তোমাদের এই রাইটিং স্কিল নিয়ে সেপারেট ভিডিও আনবো যেখানে রাইটিং স্কিলের শুধু যেগুলো সাজেশান সেগুলো থাকবে, যদি তোমাদের সেটা দরকার হয় কমেন্টে অবশ্যই জানাবে। তো এই ছিল তোমাদের 8ম শ্রেণীর ইংরেজি 3য় পার্বিক মূল্যায়নের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তো তোমরা যদি যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করে নিও, সেখানে তোমরা আগের ভিডিওগুলো পেয়ে যাবে। তো তোমাদের যে এই প্রশ্নই হুবহু আসবে তেমন কোনো ব্যাপার নয়, তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো এবং এই প্রশ্নটা প্র্যাকটিস করো। তোমাদের জন্য আমি চেষ্টা করবো আরও 1 সেট প্রশ্নপত্র নিয়ে আসার, যদি সেটা দরকার হয় সেটাও তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি সেই মতো তোমাদের জন্য আরও 1 সেট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।